আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি ভিডিওতে তোমাদেরকে। আশা করি তোমরা আমার সাথে আছো। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি এবং আমার ফেসবুক পেজ ইংলিশ ই গ্যালারি অবশ্যই তোমরা ফলো করে রেখেছো, এবং আমি তোমাদের সাথে আলোচনা করছি ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট 1 বাই 1। টুডেই আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইউনিট 8 ট্রাফিক লাইটস। ওকে, তোমরা অবশ্যই ট্রাফিক লাইট সম্পর্কে জানো। এই যে তোমরা যে চিহ্নটা এখানে দেখতে পাচ্ছ, এই যে একটা লাইটের মতো, তাই না? এখানে হচ্ছে রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে। তার মানে আমরা শহরে এই রাস্তার পাশে এই সিগন্যালটা দেখে থাকি, এই ধরনের লাইটের একটা পোস্ট দেখে থাকি, তাই না? কিন্তু আজকে আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমাদের বইতে দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বইয়ের মধ্যে। আর যারা শহরে গিয়েছো, তোমরা শহরে অবশ্যই দেখেছো রাস্তার পাশে এই ধরনের পোস্ট দিয়ে দেওয়া থাকে, এই ধরনের বাতি দেওয়া থাকে। কি জন্য? যানবাহনকে কন্ট্রোল করার জন্য। সো লেটস গো, আজকে আমরা একটু আলোচনা করব। তো এই লেসনটি আলোচনা করার আগে আমি তোমাদেরকে এখানে যে ওয়ার্ডগুলো, এখানে যে বাক্যগুলো আছে, যেই শব্দগুলো ব্যবহার করেছে, আমরা এগুলোর কিছু অর্থ আমরা দেখে আসি। তারপরে আমরা যখন এটা পড়বো তখন এটার অর্থ বুঝতে আমাদের অনেক সুবিধা হবে, তাই না? সো লেটস গো, আমরা একটু যাচ্ছি আমাদের এই লেসনের অর্থগুলো জানার জন্য। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ভোকাবুলারি, কিছু শব্দভান্ডার আছে। এগুলা তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে এবং তোমরা বা ভিডিও দেখে দেখে তোমরা মুখস্থ করতে পারো। যেমন এখানে বলছে ট্রাফিক। ট্রাফিক, এটার শব্দের অর্থ হচ্ছে রাস্তায় চলমান যানবাহনকে বলা হয় ইংলিশে ট্রাফিক। রাস্তায় যেই গাড়িগুলো চলে, তাই না, একে আমরা বলে থাকি ট্রাফিক। ট্রাফিক লাইটস, তার মানে যানবাহনের জন্য যে লাইটগুলো ব্যবহার করে থাকে, তাই না? যানবাহনকে সংকেত প্রদানকারী লাল, নীল, হলুদ বাতিকে আমরা বলে থাকি ট্রাফিক লাইটস। ট্রাফিক লাইটস। রেড, রেড শব্দের অর্থ লাল, এটা তোমরা জানো। রাইট ওয়ে মানে অবিলম্বে সঠিক পথে। রাইট ওয়ে মানে কি? সঠিক পথে যাওয়ার জন্য। ইয়েলো, ইয়েলো শব্দের অর্থ হচ্ছে হলুদ। স্লো ডাউন মানে মন্থর গতিতে, আস্তে আস্তে, মন্থর করা, এরকম আস্তে আস্তে, এটাকে বলা হয় স্লো ডাউন। স্লো ডাউন। ওয়েট, ওয়েট, ওয়েট শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। গ্রিন অর্থ হচ্ছে সবুজ, এটা আমরা জানি সবাই। ওয়েজ অর্থ হচ্ছে পথ বা রাস্তা, এটাকে ইংলিশে বলা হয় ওয়ে। ওয়ে। এই পাশে কিছু বাক্য তোমাদের জন্য তৈরি করা হচ্ছে প্রত্যেকটা শব্দ দিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে এই বাক্যগুলো কি করবে? তোমরা এই বাক্যগুলো অবশ্যই পড়ে নিবে এবং মুখস্থ করে ফেলবে তোমাদের ইংলিশকে ডেভেলপ করার জন্য। ওকে, আমাদের আরো কিছু ভোকাবুলারি আছে, আমরা একটু দেখি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরো কিছু ভোকাবুলারি আছে এই লেসনের, আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে নৌ, KNOW, নৌ। নৌ শব্দের অর্থ হচ্ছে জান। আমরা অনেকে এটা বলি নো, না, আমরা এটাকে সুন্দরভাবে উচ্চারণ করব নৌ, নৌ। ট্রু, ট্রু শব্দের অর্থ হচ্ছে সত্য। ট্রু, TRUE, ট্রু, ট্রু শব্দের অর্থ সত্য। ফলস, এটা আমরা জানি মিথ্যা। ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল হচ্ছে যানবাহন চলাচলের সংকেত। সিগন্যাল শব্দের অর্থ কি? সংকেত। যানবাহন চলাচল করতে যে সিগন্যাল দেওয়া থাকে ট্রাফিক সিগন্যাল। বেডুইন, বেডুইন শব্দের অর্থ হচ্ছে মাঝে বা মাঝখানে, তাই না? এটাকে আমরা বলি বেডুইন। তারপরে হচ্ছে, এরপরে হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল, TRIANGLE, ট্রায়াঙ্গেল শব্দের অর্থ হচ্ছে ত্রিভুজ, এটা আমরা সবাই জানি ট্রায়াঙ্গেল। তারপরে কারেক্ট, কারেক্ট শব্দের অর্থ সঠিক। এখানেও তোমাদের জন্য প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে বাক্য তৈরি করা হয়েছে। যেমন বলেছে আই নো দ্য আনসার that he told was true, the statement is false, the traffic signal is working, the yellow light is between the other lights, the sign is a triangle, correct your mistake. Okay, now let's go, আমরা আমাদের পেজে চলে যাচ্ছি। আমরা এখন এখানে দেখব, সেটা হচ্ছে যে লেসনটি আছে, আমরা লেসনটি একটু পড়বো, তাই না? তোমরা আমার সাথে প্র্যাকটিস করতে পারো। সো সে উইথ মি, আমি বলবো আমার সাথে বলবে, হ্যাঁ। রেড লাইট,
red light, what do you say? আমরা একটু রিদমের সাথে বলি, red light, what do you say? Red light, what do you say? I say stop and stop right away. I say stop and stop right away. Yellow light, what do you mean? Okay, rhythmer সাথে বলো, yellow light, what do you mean? I mean slow down, তোমরা পড়ে আসছো, slow down and wait for the green. কি বলতেছে? I mean slow down and wait for the green. এবার পরে বলা হচ্ছে green light, what do you say? Okay, rhythm. Green light, what do you say? Green light, what do you say? I say go, but look both ways. I say go, but look both ways. Thank you, red, yellow, green. Thank you, red, yellow, green. Now we know what the traffic lights mean. Okay, আমরা এটার একটু বাংলাটা এখন দেখব, তাই না? বাংলাটা আমরা দেখব এখন। আমরা এটার বাংলাটা একটু দেখি। বলা হচ্ছে red light, what do you say? মানে লাল বাতি তুমি কি বলো? I say stop, আমি বলি থামো, আমি বলি থেমে যাও, and stop right away, এবং সঠিক পথে থেমে যাও, তাই না? থেমে যাও আর এখানেই থামো, সঠিক জায়গায় থামো। yellow light, হলুদ বাতি, what do you mean? তুমি কি বুঝাচ্ছ বা তুমি কি বুঝাও? এবার yellow light বলতেছে I mean slow down, আমি বুঝাচ্ছি ধীর গতি, আমি বুঝাই ধীর গতিতে চলো, ধীর করো, আর and wait for the green, এবং সবুজ সংকেতের জন্য অপেক্ষা করো। কি বলছে? yellow light বলতেছে আমি বলি যে আস্তে আস্তে চলো, আর কি করো? wait, অপেক্ষা করো, for green, সবুজ সংকেতের জন্য। green light, সবুজ বাতি, what do you say? তুমি কি বলো? এবার গ্রিন লাইট বলতে I say go, গ্রিন লাইট বলতে আমি বলতেছি যাও, দৌড়াও, go, যাও, বাট লুক বোথ ওয়ে, কিন্তু রাস্তার দুই পাশে তাকাও আগে। হ্যাঁ, গ্রিন লাইট বলতেছে যখন গ্রিন লাইট জ্বলবে তখন তোমাকে গাড়ি চালাইতে বলতেছে, তার মানে চালানোর আগে তোমাকে বলতেছে বোথ, হ্যাঁ, লুক বোথ ওয়েজ, রাস্তার দুই পাশে তুমি তাকাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, রেড, ইয়েলো, গ্রিন, তার মানে লাল, হলুদ, গ্রিন, সবুজ। নাও উই নো, আমরা এখন জানতে পারলাম, এখন আমরা জানি হোয়াট দ্য ট্রাফিক লাইট মিন, ট্রাফিক লাইটের অর্থ কি। তার মানে কি বুঝাচ্ছে বলো তো? রেড লাইট কি বলতেছে? রেড লাইট বলতেছে যে স্টপ, থেমে যাও, এন্ড স্টপ রাইট নাও, এখনই থেমে যাও। আর ইয়েলো লাইট বলতেছে চলো, আস্তে আস্তে চলো, তবে অপেক্ষা করো। কার জন্য অপেক্ষা করো? গ্রিনের জন্য অপেক্ষা করো। যখন গ্রিন লাইট আসবে তখন তোমাকে গো, চলে যাও, তবে রাস্তার দুই পাশে তুমি কি করবে? তাকাতে হবে যে কোনো গাড়ি আসতেছে কিনা, তাই না? তাহলে আমরা যখন শহরে যখন কোনো গাড়ি চালাবো তখন আমরা এই সিগন্যালগুলো ফলো করব। রেড লাইট হলে কি করব? স্টপ। যখন ইয়েলো লাইট হবে তখন আমরা আস্তে আস্তে মুভ করবো, আস্তে আস্তে যাব। এরপরে যখন কিসের জন্য? গ্রিন লাইট চলবে, কখন? যখনই গ্রিন লাইট জ্বলবে তখন আমরা স্পিডে চালাবো, তবে রাস্তার দুই পাশে আমাদেরকে কি করতে হবে? তাকাতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমরা দেখি পরবর্তী আমাদের লেসনটা কি আছে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বি নাম্বারে হচ্ছে আমাদের রিড দ্য পোয়েম, এই কবিতাটি পড়ো। ইন অ্যাক্টিভিটি এ এর রাইট টি লেখো, ফর ট্রু সত্যের জন্য, অ্যান্ড এফ ফর ফলস এবং
ফলসের জন্য এফ লিখতে বলছে, তাই না? এই তার মানে এখানে এটা হচ্ছে ট্রু আর ফলস। তোমরা জানো ট্রু আর ফলস। তাহলে আমরা একটু পড়ি, দেখো আমার সাথে পড়বে তোমরা। There are 3 lights on a traffic signal. একটা ট্রাফিক সিগন্যালের মধ্যে 3টা বাতি থাকে। It's true or false? 100% right. True. 3টা থাকে, 1 2 3। ওকে, বলা হচ্ছে there are 3 lights on a traffic signal. ট্রাফিক সিগন্যালে কি থাকে? 3টা লাইট থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে ট্রু। তাহলে আমরা এটাকে দিতে পারি টি, আমরা টি দিতে পারি, এই ট্রু দিতে পারি, তাই না? তাহলে আমরা টি দিতে পারি। বলা হচ্ছে there are 3 lights on a traffic signal. True. A red light means slow down. রেড লাইট কি স্লো ডাউন বলছে? রেড লাইট বলছে কি স্টপ। তোমরা দেখো রেড লাইট কি বলেছে? স্টপ, থামতে বলেছে। তার মানে এটা হচ্ছে ফলস। তাহলে আমরা এটাকে দিতে পারি, এটাকে আমরা দিতে পারি এফ। এখানে আমরা দিতে পারি কি এফ দিতে পারি, তাই না? আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে ইয়েলো লাইট মিন্স গো। ইয়েলো লাইট কি তোমাকে যেতে বলে? নো, ইয়েলো লাইট বলতেছে হ্যাঁ মানে গো, তবে স্লোলি। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি। বলা হচ্ছে ইয়েলো লাইট মিন্স গো। ইয়েলো লাইট মানে যাও। ইয়েলো লাইট কি যেতে বলে? চলে যেতে বলে না, যেতে বলে কি গ্রিন লাইট। তাহলে দিস ইজ ফলস। আমরা এটাকেও বলতে পারি এফ, এখানেও দিতে পারি এফ, ফলস দিতে পারি। ওকে, নাও নাম্বার 4 গ্রিন লাইট মিন্স, গ্রিন লাইট বলতেছে অর্থ হচ্ছে যে লুক, তাকাও, both ওয়ে, রাস্তার দুপাশে, এন্ড গো এবং যাও। ইটস ট্রু, হ্যাঁ এটা সত্য। গ্রিন লাইট বলতেছে যে তুমি যখন এই গ্রিন লাইট জ্বলবে তখন কি করবা? তুমি রাস্তার দুপাশে দেখে গো, সামনে এগিয়ে যাও। নাম্বার 5 the red light is between the other light. রেড লাইটটা অন্যান্য 2টা লাইটের মাঝখানে। এটা কি মাঝখানে? মূলত বলা হচ্ছে কি the red light is the between the other lights. আমরা একটু দেখে আসি। নো, এটা হচ্ছে উপরে, তার মানে এটাও ফলস। তার মানে এটাও হচ্ছে ফলস। তার মানে এটা হচ্ছে ফলস দিতে পারি আমরা। ওকে, এটা ফলস, এটা ফলস। ওকে, তারপরে হচ্ছে আমাদের এরপরে হচ্ছে কি নাম্বার 6 the green light is under the yellow light. আমরা দেখি বলা হচ্ছে the green লাইটটা ইজ হয় আন্ডার নিচে, দ্য ইয়েলো লাইটের নিচে। ইয়েলো লাইটের নিচে হচ্ছে গ্রিন লাইট। ইটস ট্রু, এটা হচ্ছে ইয়েলো লাইট, হচ্ছে গ্রিন লাইট। তাহলে দিস ইজ দ্য ট্রু, এটাও আমরা ট্রু দিব, তাই না? যে গ্রিন লাইট হচ্ছে কি ইয়েলো লাইটের নিচে, আন্ডার। গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইটের নিচে। তারপরে বলা হচ্ছে the lights on the traffic signal, the লাইটগুলো on the traffic সিগন্যালের লাইটগুলো আর ট্রায়াঙ্গেল, ত্রিভুজাকৃতির। দেখো তো এটা কি ত্রিভুজাকৃতির? নো, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তাই না? তার মানে এটাও ফলস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জেনে গিয়েছো এখানে ট্রু এবং ফলসের আনসারগুলো। তার মানে তোমরা এখানে জেনে গিয়েছো যে ট্রু আর ফলস 7 কোয়েশ্চেন্স, হুইচ ইজ ট্রু, কোনটা ট্রু, অ্যান্ড হুইচ ইজ ফলস, এবং কোনটা ফলস। আই থিঙ্ক তোমরা অবশ্যই আজকের ক্লাসটা অনেক মনোযোগ সহকারে দেখেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো আপ করে রাখবে এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবে। সি নাম্বার আমরা একটু দেখতে পাচ্ছি, বলা হচ্ছে কারেক্ট দ্য ফলস স্টেটমেন্ট উইথ অ্যাক্টিভিটি ফ্রম অ্যাক্টিভিটি বি, রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক। এখন বলা হচ্ছে তোমাকে তোমার এক্সারসাইজ বুকে এগুলো লেখার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।